বেশ কিছুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বাজারে যেতেও ইচ্ছে করে না। আর বৃষ্টিতে ভিজে ভিজে কি আর বাজার করতে ভালো লাগে। আমি এখানে টবের মধ্যে বেশ কিছু সবজি লাগিয়েছিলাম। তার মধ্যে দেখো এই ডাঁটা গাছটা সুন্দর হয়েছে। আর জৈব সারের যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে যারা সবজি চাষ করো তারাই বুঝতে পারবে জৈব সারের সবজি বাজারের সবজির থেকে অনেক ভালো খেতে। আর এই রকম সবজি রান্না করতেও বেশি তেল মশলারও দরকার পড়ে না। তাই ভাবলাম আজকে এই ডাঁটা দিয়েই তোমাদেরকে মাছের ঝোল রান্না করে দেখাবো। আর সাথে এটাও বলবো কোন সময় ঝোল নামালে সেই ঝোলের স্বাদ দ্বিগুণ বাড়ে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। আমি আলু আর ডাঁটাগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিব। তারপরে ওই তেলেই ফোড়নে তেজপাতা কালো জিরে দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হয়নি ততক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লাল লাল হয়ে যাবে, ওই সময় স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দিব। তারপর আবারও একটু নেড়ে নিব। এবার বেটে রাখা আদা এবং রসুন বাটা দিয়ে দিব। মশলা ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিবা। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো। তারপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর ভেজে রাখা আলু ও ডাঁটা দিয়ে ভাজতে থাকবো যাতে মশলাগুলো ভালো মতো আলু ডাঁটার মধ্যে লেগে যায়। কড়াইতে বারবার লেগে যাচ্ছে, তাই অল্প একটু জল দিয়ে দিব। দিয়ে কড়ার মধ্যে যে লেগে যাওয়া মশলাগুলো খুন্তির সাহায্যে তুলে দিব। আর 5 মিনিট রেখে দিব। এতে মশলাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও গলে যাবে। দেখো জলটাও শুকিয়ে গেছে, মশলা থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তোমরা দেখো কষানো প্রায় হয়ে গেছে আর কড়াইতেও লেগে যাচ্ছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন জল দিয়ে দেব আর ভালো মতো ফুটতে দিব। দেখো চারিদিক থেকে ফুটানো শুরু করে দিছে। আর তোমাদেরকে বলে রাখি, যখন ঝোলের উপর থেকে ফেনাগুলো সব মিলিয়ে যাবে তখনই মাছগুলো ছেড়ে দিতে হবে। দেখো উপরে ফেনা সব কেটে গেছে আর উপর থেকে তেল ছড়াচ্ছে। এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো তরকারি থেকে সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো উপরে একটুও ফেনা নেই, তেলগুলো উপরে উঠে এসেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গরম গরম পরিবেশন করো এই সুন্দর রেসিপি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।